আছে 9 নম্বর পেজের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে দলগত কাজ, অর্থাৎ এখানে বলছে নিচের ছক 1.1-এর বাম পাশে কিছু সেটের উদাহরণ দেওয়া আছে। এই যে একটা সেট, এই সেটের কিছু বিবরণ আমরা এখানে পাবো। এখান থেকে বলছে যে তোমার কাজ হলো এক একটি সেট এটা সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা করে টিক চিহ্ন দেওয়া। এই জায়গায় সসীম না অসীম তা ফাঁকা করে আমরা টিক চিহ্ন দেবো। সেই সাথে বলছে যে এখানে কী কারণে সসীম বা অসীম হলো তার যুক্তি দিতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা সেটের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। এখানে আমাদের কি বলছে, 1 নম্বর বলছে যে 10-এর চেয়ে ছোট সকল বেজোড় সংখ্যা। আমাদের বলছে প্রথম বলছে 10-এর চেয়ে ছোট হবে এবং তারপরে একটা শব্দ বলছে সকল, এবং সেটা ছোট সংখ্যা। সংখ্যাটা কীরকম, বেজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9, অর্থাৎ 10-এর চেয়ে ছোট হতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা বলছে, সেটা হলো বেজোড় সংখ্যা বলছে কিন্তু সেটা পজিটিভ বলছে কিংবা নেগেটিভ বলছে সেটা বলে নাই। পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বেজোড় সংখ্যা বলছে, কাজেই আমরা এখানে ধরে নেব পজিটিভও বলছে, সেটা নেগেটিভও বলছে। চলো দেখি আমরা লিখি এখানে কি লিখব, যে এটা যেহেতু বেজোড় সংখ্যা, কার বেজোড় সংখ্যা বলছে, 10-এর বেজোড় সংখ্যা বলছে, তাহলে সেটটাকে আমরা এইভাবে লিখি। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার পরে 10-এর বেজোড় সংখ্যার সেটকে আমরা কি লিখব, আমরা এখানে মাইনাস থেকে শুরু করি। মাইনাস, যেহেতু এখানে মাইনাসে কোনো লিমিট দেয় নাই, অর্থাৎ এখানে 10-এর চেয়ে ছোট বলছে, বাট মাইনাস 10-এর চেয়ে ছোট বলে নাই। সেই কারণে আমরা কি করব, এখানে ডট তো দিতে পারি। আমরা ডট দিই, যেমন এখানে ডট, এখানে ডট, তারপরে আমরা বেজোড় সংখ্যা যেহেতু তাহলে -5 আমরা লিখি, তারপর লিখব -3, তারপরে কমা, তারপর -1, তারপর আমরা কি করব, বেজোড় সংখ্যা যেহেতু, তারপর আমরা এখানে লিখতে পারি যে 10-এর চেয়ে তাহলে 1 কমা দিব আমরা, তারপরে 3 দিতে পারি, তারপরে হলো 5 দেব, তারপরে 7, তারপরে হলো আমাদের 9। শিক্ষার্থী বন্ধুরা কেন আমরা এখানে মাইনাস লিখলাম, কারণ আমাদের 10-এর চেয়ে ছোট বলছে কিন্তু নেগেটিভ বলে নাই। কাজে এখানে দেখো যে আমাদের 10-এর চেয়ে ছোট হলো, আমাদের লিমিটটা কত বলছে, এই জায়গা থেকে এই জায়গার লিমিট হলো আমাদের 10-এর চেয়ে ছোট যেহেতু 9, এখন তো আমরা গণনা করতে পারি, এটা গণনা করতে পারি 1, 2, 1, 3, 5, 7 এবং 9, কিন্তু এই জায়গায় আর গণনা করতে পারি না, কেননা দেখো -1, -3, -5, ডট ডট ডট, এটা অসীম হবে, অর্থাৎ কোনো লিমিট নাই। সে কারণে আমরা লিখতে পারি যে 10-এর চেয়ে ছোট সকল বেজোড় সংখ্যার সেট কিন্তু আমাদের কিসের, সেটা অসীম সেট, কারণ এটা গণনা করা যায় না। কাজে আমরা লিখব, আমরা কি লিখতে পারি, এখানে দেখো যে একটা টিক চিহ্ন দেব আমরা, এটা হলো অসীম সেট। আমাদের এখানে কি সেট, এটা অসীম, এবং আমরা লিখব যে এর উপাদানগুলো গণনা করা যায় না। আমরা লিখব যে গণনা করা যায় না। সেখানে পরেরটা বলছে যে বাংলাদেশের নদীসমূহ, এখানে দেখো বাংলাদেশের নদীসমূহের কথা একটা বলছে। বাংলাদেশের নদীসমূহ হলো আমাদের কি সেট, বাংলাদেশের নদী আছে এবং নদীগুলোকে আমরা কি গণনা করতে পারি, সেই কারণে এটা আমরা কি লিখব, সসীম সেট লিখব। আমরা লিখব যে উহা একটি সসীম সেট। উহার উপাদানগুলো গণনা করা যায়। কি করা যায়, গণনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা কাজে লিখলাম যে উহা একটি সসীম সেট, এর উপাদানগুলো গণনা করা যায়। কোনটা, বাংলাদেশের নদীসমূহ। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। পরেরটা আমাদের কি বলছে, যে ইংরেজি বর্ণমালা, অর্থাৎ ইংরেজি স্বরবর্ণমালা। ইংরেজি স্বরবর্ণমালা আমরা বলতে কি বুঝি, আমরা ভাওয়ালগুলো বুঝি। অর্থাৎ আমাদের কয়টা ভাওয়াল আছে আমরা জানি, আমাদের ভাওয়াল আছে 5টা, এ ই আই ও ইউ। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই, এ ই আই ও ইউ, এগুলো ব্র্যাকেটে আমরা কমা দিলাম যেহেতু সেট গঠন হয়ে গেল। তাহলে কয়টার সংখ্যা হলো 5টা। কাজে আমরা এখানে লিখতে পারি যে এই সেটগুলোর উপাদান হলো সসীম সেট, কেননা এটাকে আমরা গণনা করতে পারি। কাজে সসীম সেট হলে টিক চিহ্ন দাও। আমরা লিখব যে উহার
উপাদানগুলো আমাদের যুক্তিটা হলো যে কেন সসীম হলো, উপাদানগুলো কি করব আমরা গণনা করতে পারি, উপাদানগুলো গণনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যুক্তিটা হলো যে উপাদানগুলো আমরা গণনা করতে পারি, সেই কারণে হলো একটা সসীম সেট। চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। পরেরটা আমাদের কি বলছে, পরের 210-এর মৌলিক উৎপাদক সমূহ বের করা, অর্থাৎ 210-এর যে মৌলিক উৎপাদকগুলো আছে সেগুলো আমরা বের করব। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম কীভাবে 210-এর মৌলিক উৎপাদক আমরা বের করতে হয়। চলো থেকে মৌলিক উৎপাদকটা আমরা বের করি, করলাম। এখানে কি করবো, এটাকে প্রথম 2 দিয়ে ভাগ দিই। ভাগ দেওয়ার পরে কীভাবে ভাগ করব, কয়বার যাবে, 105 হবে। তারপরে এটাকে আমরা কি করব, আবার 3 দিয়ে ভাগ দিলাম। কয়বার যাবে, 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের কত হলো, 3 দিয়ে ভাগ দিলে আমাদের 3 বার যাবে। এখানে কত হলো, 5 রইল। এখানে আবার কত, 5 দিয়ে ভাগ দিলাম, কয়বার যাবে, 7 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই দেখো 1 বার যাবে। অর্থাৎ মৌলিক আমাদের উৎপাদক সমূহ হলো এই 210-এর কত পেলাম, আমরা পেলাম 1 পেলাম, তারপরে আমরা কি পেলাম, 2 পেলাম, তারপরে আমরা 3 পেলাম, তারপরে 5 পেলাম, তারপরে কত পেলাম, 7 পেলাম। কয়টা পেলাম, এটা একটা সেট হলো। এই যে সেটটা হলো, তার মানে আমাদের এখানে সংখ্যা হলো কত, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা হলো। অর্থাৎ আমরা এই 210-এর মৌলিক উৎপাদক সমূহ আমরা বের করলাম, কয়টা সংখ্যা পেলাম, 5টা সংখ্যা পেলাম। কাজে এটাকে গণনা করা যায়। কাজে আমরা এখানে লিখতে পারি যে এটা একটা সসীম সেট, অর্থাৎ এটাকে আমরা গণনা করতে পারি। যদি গণনা করতে পারি লিখব যে উহা একটি সসীম সেট। লিখলাম, লেখার পরে উহার আমরা লিখব যে উহার উপাদানগুলো আমরা একটু দূরে লিখি, যে গুলো কি করা যায়, গণনা করা যায়। তাহলে গণনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের করতে হলো এই যে 4 নম্বর অঙ্কটাও আমরা সমাধান করলাম। এখন চলো দেখি আমরা পরের অঙ্কগুলো কি বলছে। পরের অঙ্কটা আমাদের একটু জটিল হবে, তারপর আমরা ইজি করে দেব। চলো দেখি আমাদের পরের অঙ্কটা বলছে কি, এখানে বি সেট সমান সমান এক্স যেন এক্স, মানে এক্স সাজ দ্যাট এক্স, আমাদের এখানে কত, 30-এর গুণনীয়ক, অর্থাৎ 30-এর 30 এর গুণনীয়ক আমাদের বের করতে হবে। এইটা গুণনীয়কটা আমরা বের করব। তাহলে আমাদের কি বলছে যে 30-এর গুণনীয়কটা বের করতে, অর্থাৎ এক্স এর মানগুলো আমাদের 30-এর কি হবে সেটা আমরা বের করব। চলো দেখি আমরা লিখি। এখানে আমরা যদি লিখি এভাবে যে 30-এর গুণনীয়ক যদি আমরা বের করি, গুণনীয়ক বের করতে হলে এমনভাবে করতে হবে, অর্থাৎ 30কে যেই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করলে পাবো, আমরা 30কে আমরা লিখলাম এখানে 30, লেখার পরে আমরা দেখো 30 লেখার পরে আমরা 30কে 1 দিয়ে আমরা কি গুণ করলে 30ই হয়। আবার 1কে আমরা 30কে যদি আমরা 15 দিয়ে গুণ দিই তাহলে 2কে, তাহলে সেখানে আমাদের কত হলো, এখানে 30 হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে 3 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, 10 হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা তার গণনীয়কটা বের করতে পারি। এখানে কত, এখানে 30 হলো। আবার যদি আমরা দেখো যে আমাদের এটা এই 10 যেটা আছে, এই 10টাকে যদি আমরা কি করে ভাঙাই, এভাবে লিখতে পারি যে কত, 2 দিয়ে যদি 5কে গুণ দিই তাহলে সেটা আমরা কি করতে পারি, যে 30 তো হলো, 30টা যদি এখন আমরা কি করি, 6 দিয়ে যদি মনে করো 30 5 দিয়ে গুণ দিই তাহলে কত, সেটা 30 হয়। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ 30-এর গুণনীয়কগুলো আমরা কীভাবে পেয়ে গেলাম, দেখো আমরা পেলাম, এখান থেকে পেলাম কি পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, তারপরে আবার কি পেলাম, 5 পেলাম, 6 পেলাম, আবার কি পেলাম, 10 পেলাম, 15 পেলাম এবং 30 পেলাম। অর্থাৎ 30কে এই সংখ্যাগুলো দিয়ে তার গুণনীয়ক আমরা বের করতে পারি, তার এটা গণনা করা যায়। তার মানে কয়টা পেলো, আমাদের এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা লিখতে পারি, যেহেতু গণনা করা যায় তাহলে তার গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। গুণনীয়কগুলো আমরা কি ছিল, আমাদের ছিল 1 ছিল, তারপরে ছিল আমাদের 2 ছিল, তারপরে 3 ছিল, তারপরে 5, তারপরে 6, তারপরে হলো 10, তারপরে 15, তারপরে হচ্ছে 30। তাহলে এটা হলো 30-এর গণনীয়কের সেট। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা হলো 1, গণনা করলে কত হলো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ তার
8টা গণনীয়ক আছে। তাহলে আমরা লিখতে পারবো যে 30-এর গণনীয়ক কয়টা? 8টা পেলাম। এটা গণনা করা যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা দিতে পারি যে একটা সসীম সেট। কেননা এর উপাদানগুলো আমরা গণনা করতে পারি। আমরা লিখব যে ইহা একটা সসীম সেট। ইহার উপাদানগুলো আমি কি করতে পারি? গণনা করতে পারি। যে উহার আমরা লিখব যে উহার আগের মতো করে উপাদানগুলো গণনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, গণনা করা যায়। তাহলে এটাও একটা সসীম সেট হয়ে গেল। তাহলে আমাদের এই অঙ্কটাও আমরা কি করলাম? সমাধান করলাম। চলো দেখি আমরা পরের একটা অঙ্ক দেখি। পরেরটা হলো আমাদের কি 6 নম্বর বলছে। 6 নম্বর অঙ্কটা একটু সোজা। চলো দেখি এটাকে আমরা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। এখানে বলছে d = x such that x² + 3x + 2 = 0, অর্থাৎ x এর মানগুলা কি করতে হবে? আমাদের বের করতে হবে এবং সেটাকে সেই x এর মানগুলো বের করার পরে এটা সমাধান করা যায়, মানে গণনা করা যায় কিনা সেটা বের করতে হবে। এরকমই আমাদের এখানে আছে কি বলছে? x² + 3x + 2 = 0। কাজেই এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি করতে হবে? x² + x + 2 = 0। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কিছু কমন নেই। x কমন নিব, তাহলে x + 2 কমন নিলাম। আবার এখান থেকে যে কমন নিই 1 কমন নিব, তাহলে x + 2 থাকে = 0। এই দুটা থেকে এই দুইটাকে কমন নিলে আমাদের কি থাকবে? x + 2 এবং এখানে বলছে x + 1 = 0। তাহলে আমাদের কি করতে হবে? x এর মান বের করতে হবে। যদি বার করি তাহলে x প্রথমটা -2 আসে আর পরেরটায় x -1 আসে। শিক্ষার্থী বন্ধুরা, কাজেই এখানে দেখো যে x such that x² + 3x + 2 = 0, তার কয়টা মান পেলাম? -2টা মান পেলাম। এখানে একটা, এখানে একটা। কাজেই দুইটা মান আমরা গণনা করতে পারি। কাজে আমরা লিখতে পারি যে এই যে সেটটা আমরা পেলাম, এই সেটটাও একটা কি সেট? সসীম সেট। অর্থাৎ এর উপাদানগুলো আমরা কি করতে পারি? গণনা করতে পারি। কাজে আমরা লিখব যে এটা একটা সসীম সেট। আমরা লিখব যে উহার উপাদানগুলা উহার আগের মতোই উপাদানগুলো গণনা করা যায়। লিখব যে গণনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা কি করলাম? 6 নম্বর অঙ্কটা করলাম। চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আমাদের এখানে বলছে 7 নম্বর অঙ্কটা আমরা করব। 7 নম্বর অঙ্কটা আমাদের এখানে আছে যে p = এখানে বলছে 2, 3, 5, 7, 11 আপ টু ডট অর্থাৎ অসীম। অর্থাৎ এটা তো আমরা গণনা করতে পারি না। কেননা এখানে ডট বলা আছে। এটার বেজোড় সংখ্যার মৌলিক সংখ্যা এগুলা, এই মৌলিক সংখ্যাগুলা অসীম। এই অসীমটাকে আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না। কাজেই যেহেতু গণনা করতে পারি না, কাজেই এটাকে আমরা কি করতে পারি? এটা একটা অসীম সেট। এই অসীম সেটটাকে আমরা কি করব? এখানে টিক চিহ্ন দিব যে উহার উপাদান উপাদানগুলো গণনা করা যায় না। দেখো কেন যায় না? এই যে দেখো এই জায়গায় ডট বলা আছে, এটা অসীম পর্যন্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এটাও একটু সমাধান করলাম। এখন দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা আমাদের এখানে বলছে 8 নাম্বার। এই দুইটা 8 এবং 9 দুইটা আমাদের ইম্পর্টেন্ট। 8 নম্বর বলছে a = x = n such that এখানে বলছে যে 0 x 1, অর্থাৎ এখানে বলছে যে n এর যে ভ্যালুটা আছে, n টা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। n টা হলো ন্যাচারাল নাম্বার। এই নাম্বারটা হলো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এই নাম্বারটা আমাদের কি 0 থেকে 0, 1, 2 আমাদের 1, 2, 3 তারপর এগুলো হবে। অর্থাৎ এর ভিতর মানগুলো হবে। এখানে বলছে যে 0 x এর মানটা কিন্তু কি হতে পারবে না? যে 0 এবং x যদি এটা হয় তার মানগুলা আমাদের এখানে বলছে যে 0 এবং 1 এর নিচে হতে পারবে না। অর্থাৎ নিচে হলে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু একটা ফাঁকা সেট। এখানে x এর মানটা আমাদের এখানে নেগেটিভ হওয়ার কোনো চান্সই নাই। কেননা x এর মানটা কিন্তু 0 চেয়ে ছোট হতে পারবে না কিংবা তার নিচেও হতে পারবে না।
শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ফাঁকা সেট। এই ফাঁকা সেটের কারণে এটা কিন্তু আমাদের একটা অসীম সেট। অর্থাৎ এটার উপাদানগুলো আমরা গণনা করতে পারি না। তাহলে আমরা এখানে লিখব যে এটা একটা অসীম সেট। উহার উপাদানগুলো কি? উহার উপাদান শূন্য। উপাদানগুলো গণনা করা যায় না। গণনা করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা দেখো, এটা একটু বোঝার অঙ্ক আছে। এটা হলো যে বি সমান এক্স ব্যালেন্স টু কিউ। কিউটা হলো মূলদ সংখ্যা। আমরা আগে পড়েছিলাম এক্স স্কোয়ার, আমরা কিউ হলো কিউ সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা, এটাকে আমরা কি করব? এটাকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে। আমাদের বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান আছে। সো এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস রুট দিয়ে মাইনাস ওয়ান লিখতে পারি। অর্থাৎ এক্স এর মান প্লাস মাইনাস ওয়ান এবং এক্স এর মান প্লাস রুট ওভার প্লাস ওয়ান, এটা হতে পারে না শিক্ষার্থী বন্ধুরা। কাজে এটাকেও আমরা নিতে পারি না, কেননা এটা একটা ফাঁকা সেট। এটা আমরা গণনা করতে পারি না, কারণ এক্স অসীম হয়ে যাবে। জিনিসটাকে আরও যদি বোঝায় তোমাদেরকে, দেখো যে এক্স এর মান তুমি যতই বসাও, এক্স এর মানটা কিন্তু ইকুয়াল আসবে না, অর্থাৎ মাইনাস আসবে না। কাজে এটাকে আমরা ফাঁকা সেট, অর্থাৎ এর উপাদানগুলো আমরা গণনা করতে পারি না। কাজে না পারি তাহলে আমরা লিখব যে এটা একটা অসীম সেট। উহার উপাদানগুলা উহার উপাদানগুলো গণনা করা যায় না। গণনা করা যায় না, অর্থাৎ এর উপাদান ভিতরে কোনো উপাদানই নেই, ফাঁকা সেট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমাদের এই অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এখন আমাদের পরের অংশটুকু কি বলছে দেখো। এখানে বলছে যে মাথা খাটাও। মাথা খাটাতে বলছে যে ছকে ১.১ পূরণের সময় ৮ এবং ৯ সেট দুটো নির্ণয় করতে পেরেছ। সেই দুটির কয়টি উপাদান রয়েছে তা নিচে ফাঁকা করে লেখো। অর্থাৎ আমরা এই যে দুইটা সেট আমরা পেয়েছিলাম, এই দুইটার উপাদান আমরা কয়টা পেয়েছি সেটা আমরা বের করতে বলছে। ৮ সেটের উপাদান আমরা পেয়েছি কিন্তু ফাঁকা সেট, অর্থাৎ নাল সেটের কোনো উপাদানই পাইনি, এবং ৯ সেটের কোনো উপাদানই পাইনি। যদি না পেয়ে থাকি তাহলে ফাঁকা সেট আমরা যদি পেয়ে থাকি তাহলে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব, এটা ফাঁকা সেটের চিহ্ন এবং এটা ফাঁকা সেটের চিহ্ন। অর্থাৎ তার কোনো উপাদানই নেই, কারণ আমরা ওখানে উপাদানগুলো খুঁজে পাই না শিক্ষার্থী বন্ধুরা। এখন এই কারণে এটাকে আমরা নির্ণয় করতে পারি না।